আপনি সরে আসুন একটু দেখি দেখি একটুখানি দাদা এগাবেন একটু দাঁড়িয়ে দেখে দেখে আপনি একটু পিছিয়ে আসুন
সুস্বাগতম জানাই আমাদের মঞ্চে স্বাগতম জানাই আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য স্বাগতম জানাই আমাদের সকলের প্রিয় বিধায়ক দেবব্রত মজুমদার মহাশয়কে স্বাগতম জানাই আমাদের পুজোর সভাপতি অমিত দাস ঠাকুর মহাশয়কে এবং স্বাগতম জানাই আমাদের সম্পাদক নির্মল মুখার্জি মহাশয়কে স্বাগত জানাই আমাদের পরিবারের চেয়ারপারসন চক্রবর্তী মহাশয়কে স্বাগত জানাই অরূপ চক্রবর্তী দাকে স্বাগত জানাই। আমি এবার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সকলের প্রিয় রানাদার হাতে। আমি বলবো যারা বসে আছে একটু আপনারা এদিকে সরে যাবেন, তারা দেখতে পাচ্ছেন। আন্তরিকভাবে কৃতজ্ঞ কলকাতার মাননীয় মহানগরী জনাব বীরা ভারতের কাছে। তিনি এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে রয়েছে আমাদের যাদবপুরের অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের বিধানসভার সদস্য মহান মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। 11 চেয়ারম্যান এবং পার্শ্ববর্তী ওয়ার্ড 104 ওয়ার্ডের জনপ্রিয় পৌরপ্রতিনিধি চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 98 নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি এবং যাকে শুনতে পারেন আপনারা সবসময় টিভিতে দেখেন অরুণ চক্রবর্তী মহাশয় আমার সঙ্গে উপস্থিত আছেন। পূর্বাচল শক্তি সংঘ দুর্গোৎসবের অন্যতম সাধারণ সম্পাদক নির্মল মুখার্জি। এছাড়াও এখানে চন্দনদা রয়েছে, ভূষণদা রয়েছে, সম্পাদক নীলাঞ্জন সরকার থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে এবং এটা আমি প্রথমে একটু সময় নিলেও ভাবলাম এই যে প্রজেক্টটা করা হয়েছে আমরা মাননীয় মহামন্ত্রীকে কথা দিয়েছিলাম যে প্রজেক্টটা পুজো হয়ে যাওয়ার পরে কলকাতা কর্পোরেশনকে আমরা এই যে কলকাতা ভর্তি কথা তার যে বিভিন্ন তার যে লোকেশন তার সঙ্গে মিলে আমরা কলকাতা কর্পোরেশনকে মাননীয় মহামন্ত্রীকে তুলে দেবো। আমরা পুজোর পরে একটা উৎসব করে আমরা মহামন্ত্রীকে কলকাতার ভর্তি কথা এই দিকের একটা বই আমরা মাননীয় মহামন্ত্রীকে তুলে দেবো। আর আমি আমার মঞ্চে বেরোতে চাই, যদিও জায়গাটা খুব কম, আমাদের চিফ ডিজাইনার যার অনুপ্রেরণায় এইটা প্রজেক্টটা হয়েছে, আমি পার্থ দাসগুপ্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করবো আমাদের এবারের ভিতরে একটু অন্য রকম, তার কারণ পার্থরা অন্যতম ক্রিকেটার হিসেবে কাজ করেছে, তার সঙ্গে যারা গোলাবলী আর্টিস্ট ছিল আশিস চৌধুরী, বিজয়দা, সায়ন মুখার্জি, অভিষেক চক্রবর্তী, জয়ন্ত পাল, চন্দন মজুমদার, মনোজিৎ মজুমদার, সুদীপ পাল, সায়ন কন্যা, সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করবো। আমি সবাইকে একটু মঞ্চে আসতে অনুরোধ করবো। সুরজিৎ বণিক আমাদের যিনি আইডল ডিজাইন করেছেন এবং যার রিসার্চ করে মূলত আমরা এই প্রজেক্টটা করতে পেরেছি। দেবদত্তদা এবং আমাদের আলোক সঞ্চারী মণ্ডলের
ছাত্রদেরকে সংগঠিত করার জন্য নিরঞ্জন সরকার কিন্তু তাদের চেয়ারপারসন তারকেশ্বর চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীকে সংগঠিত করার জন্য এবারে চন্দ্র দাসকে একটু দেখে দেবো চন্দ্র দাস কোথায় আছে চন্দ্র দাসকে একটু দেখে দেবো সামনে থাকুন চন্দ্র দাসকে দেখে দেবো আমাদের আরেকজন বড় প্রতিনিধি অরুণ চক্রবর্তীকে সংগঠিত করার জন্য চন্দ্র দাসকে আমরা একটু দেখে দেবো না কি আসতে পারো না চন্দ্র দাসকে অনুরোধ করবো চক্রবর্তী মহাশয়কে উদ্যোগ দিয়ে আমি এরপরে সুশান্ত নদীকে দেখে দেব 107 নম্বরের প্রতিনিধি মাতাকে উদ্যোগ দিয়ে সংগঠিত করা যায় মৌলানাকে অনুরোধ করবো বিদ্যালয় আমাদের গবেষক ঘুরে আশিস চৌধুরী সদ্য বিজয়কে একটু আসতে অনুরোধ করবো সায়নকে একটু আসতে অনুরোধ করছি সমীর
আলোয় আলোকিত করে তুলেছে। আমি এবারে খুব তাড়া আছে মাননীয় মহানগরীকে, আমার মনে হয় একটু বলাটা আচ্ছা, তাহলে যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, উনি নিজেও একটা পুজো করেন, সেই পুজো নিয়ে আমার বলার কোনো বিশ্বতাও নেই, সাহসও নেই, এবং উনি জানে কি করে পুজো করতে হয়। তো যেগুলো অগ্রণী একটা সময় এই আমাদের মতনই ছোট্ট ছিল, আজকে এত বড় হয়েছে। তো আমি ববিদা আমাদের খুব লাকি ছিলাম, গতবার ববিদা এসেছিল, আমরা অনেক পুরস্কার পেয়েছিলাম, এশিয়ান পেন্টস পেয়েছি, তো এশিয়ান পেন্টস পেয়েছিলাম। তো ববিদা এবারও এসছে, আশা করবো এবারও শক্তির সঙ্গে পুরস্কারে ভরে যাবে। তাই আর কাল বিলম্ব না করে ববিদাকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। কথা বলবো কি করে, আগে যা করে দিল, এবার আমার মুখটা পয়া না অপয়া তার আপনারা কথা পরিষ্কার পান তাদের পক্ষে। আমার বন্ধু আপনাদের বিধায়ক দেবব্রত মজুমদার, আমার সাথে কলকাতা কর্পোরেশনে উনি কাজ করেন, উনি আছেন আমাদের বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, আছেন আমাদের ও এখানে ছেলে কিন্তু আমাদের দক্ষিণ কলকাতা ওখানকার জামাই অরূপ চক্রবর্তী আছেন, আছেন আমার ছোট বোন দীপিকা মান্না, পোদ্দার আছেন আমাদের নন্দা আছেন, এবং সর্বোপরি যার নেতৃত্বে আজকে আমরা সবাই করছি এবং একটা নতুন দিক খুলে যাচ্ছে এই অঞ্চলে, সেই আপনাদের প্রিয় কাউন্সিলর, আমার অত্যন্ত প্রিয়। আমরা ওকে পরিচিত বলে আপনারা ডাকি, কিন্তু ওর বাবার সাথে আমি কাজ করেছি, ওর মায়ের সাথে আমি কাউন্সিলর ছিলাম, ওর বাবার সাথে কাউন্সিলর ছিলাম, এখন ওর সাথে আমি কাউন্সিলর আছি। আপনাদের অত্যন্ত প্রিয়। আসলে যাদবপুরে যখনই আসি আমরা শিখতে আসি, চেতনায় আমি হই হই করি, কিন্তু যাদবপুরে যখন আসি তখন মনে হয় যে কিছু টিচারের মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে গবেষণা হয়, আবার সেই গবেষণা যাদবপুরের এই ক্লাবগুলোতে হচ্ছে। আজকে মূর্তি নিয়ে এটা কারোর স্পর্ধা ছিল না যে কলকাতার মূর্তি কথা, সেইটাকে নিয়ে একটা গবেষণা করে তার একটা স্থাপন করা, এটা একটা অত্যন্ত অভিনব জিনিস, যে জিনিসটা অনেকেই চিন্তা করতে পারে না। এই পার্থটাকে ভাবলাম যে কি করে এই সাহসটা পেল যে রিসার্চ করে দিয়ে তার উপরে বোঝা হবে। এবং আপনারা বিশ্বাস করবেন না, রাজনৈতিক দিক থেকেও যাদবপুরের পলিটিক্যাল যে টিচিং আমাদের ওখানে নেই, যেটা আমরা এদের কাছ থেকে শিখি। এবং ওর তো কি বলে টিভিতে দেখে তারপরে আমি সেটা বক্তব্য করি। সুতরাং যাদবপুরে কখনই আসি শিখতে, এবং আমি নিজে মেয়র হয়েছিল, আমার কোনো আইডিয়াই ছিল না যে কলকাতায় এরকম স্পিসিয়াস কতগুলো মূর্তি রয়েছে, এই মূর্তিগুলোর পেছনে কি কি হিস্ট্রি আছে, এই মূর্তিগুলো নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করতে পারি, একটা মূর্তির সাথে আরেকটা মূর্তি কোথা দিয়ে সিমিলারিটিস আছে। নেতাজির মূর্তি আমি সবসময় দেখেছি, যখনই আমরা যাই শ্যামবাজার মোড়ে নেতাজির মূর্তি দেখি 5 মাথায়, কিন্তু সেইটা কোন মূর্তির অনুকরণে তৈরি হয়েছে। এই যে ম্যাসিভ একটা রিসার্চ ওয়ার্ক, এই যে ম্যাসিভ একটা কাজ, এবং সেই কাজটা নিশ্চিতভাবে একটা টিম অফ রিসার্চ এর লোকেরা করছে, এইটা যাদবপুরের সামনে শিখলাম। আমরা পথ ঘাট লাইট বানিয়ে দিলাম, ধান করে একটা কিছু নতুন কপি করে দিলাম, ওইখান থেকে একটা কলকাতায় একটু লন্ডনের মতন কিছু বানিয়ে দিলাম, কি একটা গ্লোব করে দিলাম, কিছু করে দিলাম, করে একটা প্রাইজ নিয়ে নিলাম। কিন্তু এই যে এত এটা ডিটেইলিংয়ে যাওয়া, সেটাকে নিয়ে কাজ করা,
এবং সেই কাজটার মধ্যে দিয়ে যাদবপুর শুধু যে একটা শিক্ষিত মানুষদের আবাস তা না, যাদবপুরের শিক্ষা তৈরি হয় নিজ থেকে নিয়ে অপর পর্যন্ত, সেটার আবার প্রমাণ আপনারা করবেন। তাই আপনাদের প্রতি সম্মানটা আগেও ছিল, এখন আরো বেড়ে যাবে, যে এটা একটা অভিনব জিনিস আপনারা করেছেন। মায়ের পূজা, আমরা সবাই মাতৃশক্তিকে পূজা করি। আমরা সবাই সাধারণত একটা গন্ডগোল, একটা অন্যায়, একটা পাপ হয়েছে, সেই পাপটার জন্য আমরা পুরুষ সমাজ আমরা অত্যন্ত লজ্জিত, কিন্তু সেটা আমাদের নয়, সেটা একটা ক্রিমিনালের কাজ, সেটা একটা অন্যায়ের কাজ। সেই কাজটা যেরকম মা এসেছে তার অসুরকে নিধন করছেন, সেই অসুরের নিধন হবে। এটা বাংলা, এই বাংলায় আমরা মাতৃ পূজা করি, মাকে পূজা করি, মাতৃ পূজা করি, তাই নারী শক্তিকে পূজা করি এবং নারীকে মাতৃরূপে দেখি। সেখানে এইরকম একটা কাজ নিশ্চিত হবে, সেটাকে আমরা সবাই ঘৃণা করি, সবাই অন্যায় করি এবং সবাই চাই যে একটা মৃত্যু। কারণ বাংলায় নারীর অসম্মান করার পরে কাউকে প্যারোলে ছাড়িয়ে নেওয়া হয় না, কাউকে জেল থেকে বার করে সরকার দেয় না। নারীকে অপমান, অর্থাৎ আমার জন্মকে তুমি অপমান করেছ, আমার জন্ম তো নারী দিয়েছে, সেই নারীকে তুমি অপমান করেছ। সুতরাং সেটা হবে, সেটা হবে এবং তার একমাত্র সাজা মৃত্যুদণ্ড। আমরা অ্যাসেম্বলিতে বিল পাস করেছেন মমতা ব্যানার্জি, যেখানে সেই সাজার কথা দেবব্রত ছিল, এবং দেবব্রত, আমি তো ভালো বক্তৃতা রাখলাম, দেবব্রত বিলটার উপরে বললো, এবং সেইখানে যাদবপুরের লোক বলে চান্স পেয়েছিল, বলেন আমি চেষ্টার ছেলে আমাকে চান্স দেওয়া, যাই হোক, কিন্তু ভালো বলেছিল। সেখানে আমরা মৃত্যুদণ্ডের কথা বারবার করে বলেছি, বারবার করে বলেছি যে নারীর অপমান নয়, আমরা নারীকে পূজা করি, নারী শক্তিকে পূজা করি। তাই বলি বারবার করে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তে নমস্তে নমস্তে। আর একজন একটা নারী, তার তো অনেক রকম রূপ আছে, অনেক রকমের রূপ। আমি নিজে আমার স্ত্রীকে দিয়ে আমি ভাবি যে একটা মহিলা, একটা নারী, একটা মা, তার কত রকম রূপ হতে পারে। শুধু স্ত্রীর কথা, সে কখনো লড়াই করে, তার সাথে সে আমার প্রেমিক, আবার সেই রূপের মধ্যেই তিনি আমায় শাসন করেন, তিনি আমার মাতা। আবার সেই রূপের মধ্যেই তিনি কখনো আমার আহ্লাদ করেন, তিনি আমার মনের মতো। আবার সেই রূপের মধ্যে তিনি বায়না করেন, দেখলে মনে হয় যেন আমার কন্যার মতো। সুতরাং একটা নারীর মধ্যে কত রকম রূপ থাকে, আর সেই রূপগুলোকেই আপনাদের পুজোয় আমরা বলি না, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু বিদ্যা রূপে সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপে সংস্থিতা। আমি যত রকম রূপ, সেই রূপ জগদ্ধাত্রীর মধ্যেও আছে, আর আমাদের এই যে যারা জননী বসে আছেন তাদের মধ্যেও আছে। সুতরাং এটা বাংলা, আমরা সবাই তার জন্য গর্বিত যে আমরা বাংলায় জন্মেছি। আরেকটা আনন্দ, সেটার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের ভাষা, ধ্রুপদী ভাষা, সেটার স্বীকৃতি আমরা পেয়েছি বাংলা। তারা একজন, আমি দেখেছি মমতাজি কতবার চিঠি পাঠিয়েছেন, কত রিসার্চের পেপার পাঠিয়েছেন, তারপরে আমরা সেই স্বীকৃতি পেয়েছি। তাই আজকের দিনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমাদের বাংলা, আমরা বাঙালি, আমরা উৎসবে মেতে থাকতে চাই। সত্যি তো আমরা জানি না ভাও টাও, চেয়ারটা বাজার কিতনা উঠায় নিচে হয়, আমি জানি, আমরা বুঝতে পারি না, কিন্তু আনন্দ করতে ভালোবাসি। এবং নিশ্চিতভাবে যে অন্যায় করে তার শাস্তিও চাই, আবার সাথে সাথে মানুষের জন্য বেঁচে থাকার জন্য যেটা রসদ, আনন্দ চাই। আর সেই আনন্দ দুর্গাপুজোর থেকে বেশি আর কিছু হয় না। সেই দুর্গাপুজোয় আমরা মেতে গেছি, আমরা সবাই আনন্দ করব।
কখনো রিসার্চ দেখব, আবার কখনো মূর্তিতে পূজা করব। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ মাননীয় মহানগরীকে। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত।